আজকে আমি রান্না করব সিম্পল ডিমের কারি। তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ করে কেটে নিয়েছি, ডিম সেদ্ধ করে ছুলে লবণ হলুদ মেখে রেখেছি। কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একে একে আলুগুলো ভেজে নেব, ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজছি, আলুগুলো ভাজা হয়েও গেছে, এখন নামিয়ে নিব। আলুগুলো ভাজলে রান্নাটা টেস্টি হয়। এবার হচ্ছে ডিমগুলো ভাজবো। ডিমগুলো ছেড়ে দিলাম, ডিম ভাজছি। ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এবার হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজবো সব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ এখন ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভাজবো। এদিকে আদা বাটা, কাঁচা জিরে বাটা, লঙ্কা বাটা বেটে নিয়েছি। পেস্ট তো দেখিয়েছি আগে। এবার পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্টটা দিয়ে দিব। দেখো আমার পেঁয়াজটা লাল হয়েও গেছে, যে পেস্ট দিয়ে দিলাম। পেস্টগুলো দিয়ে এখন পেস্টটা ভাজা ভাজা করব। একটু ভেজে নেব, ভেজে নিয়ে যখন তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে, তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো আমি একসাথে করে নিয়েছি সুবিধার জন্য, তোমরা আলাদা আলাদা করেও দিতে পারো। আমি একসাথে করে দিয়েছি। আর মশলাটা একটু ভাজা হলে পরে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তো ভেজে রেখেছিলাম আগে, একটু ভেঙে দিয়েছি, তাহলে লবণ হলুদটা টেস্টি হবে, ঢুকবে। ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিলাম এই কারণে, ডিমের ভেতরে লবণ ঢুকবে। জল দিয়ে দিলাম একটু, জল দিয়ে এখন কষিয়ে নেব। ডিমগুলো তো দেখতেই পাচ্ছ, ছোট ছোট লোকাল মুরগির ডিম, যার জন্য ছোট ছোট। আমি কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, ফুটছে। এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে, গরম মশলা দিয়ে হয়েও গেল, এখন নামিয়ে নিব। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। টাটা। দেখো কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে না?